দিল্লি আলারা দেশ চালিয়েছে এবং তাদের টাকা পয়সা সহ স্বামী স্ত্রীর সম্পর্কে এই উনাকেও নিয়ে গেছে। প্রথমে আমি মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট ৩ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৮ মিনিট। মাননীয় স্পিকার, আমার আজকে বাজেট সম্পর্কে আমি দুই একটি কথা বলবো, কিন্তু তারপরে আমাকে 2টা মিনিট সময় একটু বাড়িয়ে দিবেন যদি দয়া করে, তাইলে আমার এলাকার মানুষের জন্য এবং সিলেটের উসমানী বিমানবন্দরের জন্য দুই একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখেছি এই বাজেট নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এই বাজেট সত্যিকার অর্থে উচ্চবিলাসী বাজেট নয়। আমরা দেখেছি বাংলাদেশের, আমরা আমাদের গর্ব করে বলতে চাই, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের বাজেট, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই বাজেট, এবং এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমাদের সাইফুর রহমান, উনি যে বাজেট দিয়েছেন গত ফেসিস্ট সরকারের বাজেটে আমরা দেখেছি আপনার অর্থমন্ত্রী বাজেট পড়তে পারে না, পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী, ফেসিস্ট প্রধানমন্ত্রী, উনিও নিলেন, নিয়ে উনি 2 লাইন পড়ে উনিও বসে গেলেন। এই যে গত 15 বছরের বাংলাদেশের এই বাজেট ভারত মহাসাগরের অট্টফাসের খপ্পরে পড়েছিল মাননীয় স্পিকার, এবং আমাদের এই দেশে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে তারা গিয়েছে। এই দেশে আমরা আমাদের দেশকে লুট করে নিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার মাননীয় স্পিকার এই দেশ থেকে পালিয়ে তারা নিয়ে গেছে। আজকে এই বাংলাদেশে আজকে হেলথের বিষয়টা, হেলথেও আমরা দেখেছি যে এই যে গত দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের হেলথ মিনিস্ট্রিকে কন্ট্রোল করা হয়েছে, যাতে বাংলাদেশে স্বাস্থ্যের বিষয়ে যাতে কোনো ভালো চিকিৎসা না হয়, যাতে দিল্লিতে দৌড়াইতে হয় চিকিৎসার জন্য, এবং যাতে ইন্ডিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যায় কিন্তু লাশ হয়ে আসে, একটা মানুষও সুস্থ হয়ে আসতে আমি আজ পর্যন্ত দেখিনি মাননীয় স্পিকার। এই জন্য আমাদের এই বাজেটের দরকার আছে। এটা এনভায়রনমেন্টের ইস্যু আছে এখানে, যেটা আমাদের আমরা দেখেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়, ইভেন গত সরকারের সময়ও এই বাজেটগুলি অ্যাকচুয়ালি ঠিক মতো ব্যবহার করা হয়নি, এবং অনেক টাকা। এই সরকার তো মাত্র 3 থেকে 4 মাস, এই 3 থেকে 4 মাসে উই শুড স্যালুট বাংলাদেশের ন্যাশনালিস্টদেরকে, এই দেশের মানুষকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি গতকালকেও, যদিও এটা আমার প্রধানমন্ত্রীর আমরা যদিও জোর করে সফর সঙ্গী হয়েছি, কারণ উনি বলে দিনে পার্লামেন্টে যান, কিন্তু সেখানে যে আপনার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, শ্রমিক কার্ড, দিস ইজ প্রাউড যে এই দেশের মানুষ একটা কিছু পেয়েছে। গত 15 বছর সেই দিল্লি আলারা দেশ চালিয়েছে এবং তাদের টাকা পয়সা সহ স্বামী স্ত্রীর সম্পর্কে এই উনাকেও নিয়ে গেছে সেইখানে। আজকে আমাদের বর্ডারে আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদের সাথে আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, যে উনার এই যে ইন অ্যান্ড আউট পলিসি বর্ডারে, এবং গর্বের সহিত আমাদের নত দানু ফরেন পলিসি নাই, গতবার আমরা দেখেছি। আজকে এই জন্য আজকে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের আপনার সেইখানে এই অ্যাম্বাসেডারকে আমাদের ফরেন মিনিস্ট্রি ডেকে যে বক্তব্য দিয়েছে, আমি মনে করি যে ন্যাশনালিস্টদের এই ক্যাপাসিটি থাকা উচিত। এই জন্য ফিউচার এই দেশের মানুষের ডিফেন্স এবং এই দেশের মানুষের এই যে পুলিশকে আবার একটা ধন্যবাদ দেই, যে দেশের প্রথম 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে বাংলাদেশ থেকে আপনার এই যে ফেসিস্টের এই যে পুলিশের আইডি এবং কত বড় মাস্তান ছিল, আমরা দেখেছি কিভাবে আপনার রেপকে ক্রস ফায়ারে মানুষ মারার এই কাহিনী তার কাছ থেকে দেখেছি। তাকে নিয়ে দেশে আসার জন্য যে পদক্ষেপ, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আপনার হোম মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মহাসচিবকেও আমরা ধন্যবাদ দেই, যে তাদের সঠিক লিডারশিপের কারণে এইগুলি হচ্ছে। এবং আমরা আজকে মাননীয় অপোজিশন লিডারকেও আমি
সাধুবাদ জানাই যে ওনারা আমাদের সিলেটের কৃতি সন্তান উনি। আমি আশা করব এই দেশের এই মানুষের যে প্রত্যাশা, আমি এর আগে সিলেট সম্পর্কে আমি বলতে চাই যে সিলেটের এই যে বাজেটের গত বাজেটে অনেক টাকা ফেরত গেছে এবং এইটা কাজ হইতে পারত আমাদের এই বাজেটে। এটা উচ্চ বিলাসী বাজেট মোটেই নয়, আমি বলবো এই কারণে আমরা চাই এই বাজেটের একটা অংশ বাংলাদেশের, যেমন সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসের ডিমান্ড, প্রবাসী মুক্তিযোদ্ধাদের ডিমান্ড যে তারা যাতে সহজে, বিকজ তাদের লাস্ট ড্রিম থাকে, তার ডেড বডি হলেও বাংলাদেশে তারা যাতে আসে এবং তার অর্থনৈতিকভাবেও সিলেটে যদি আপনার টুরিস্ট অ্যাট্রাকশন এইটা করার জন্য আমার মনে হয় যে বিমান মন্ত্রী যদি ওনারা একটা দুইটা বিমানে লন্ডন, ঢাকা আসে, সিলেট আসে, এবং আমার মনে হয় যে আরও কয়েকটি এয়ারলাইন্স যদি অন্যান্য এয়ারলাইন্স এবং সিলেট সত্যিকারতে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর, যাতে ট্রু আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকেও এবং বিমানমন্ত্রীকে যে সিলেটের বিমানবন্দর যাতে এইটাকে একটু মডার্ন করে আন্তর্জাতিক করা হোক এবং দেশের বিভিন্ন জেলায়ও যাতে ফ্লাইট আসা যাওয়া করে, যাতে আমরা এখনের সাথে রিলেশনশিপ আমরা মোর বিল্ড করতে পারি। আমাদের ইয়াং জেনারেশন তারাও চায় যে এক জেলা থেকে আরেক জেলার সাথে সেই রিলেশনশিপটা বিল্ড হোক। এবং আজকে মাননীয় স্পিকার আমাদের যে এই কয়েকটা যে বাজেটের উপরে যে আজকে যেখানে মাননীয় সদস্য ধন্যবাদ।